একইভাবে দলের সকল নেতা কর্মীদের জন্য একটি স্মরণীয় এবং করণীয় দিন। আপনারা জানেন, বিশেষ করে তরুণ যুবক সকলের জানা দরকার, সংবিধান সংরক্ষণ দিবস আমরা কেন করি। এই বিষয়ে আমাদের নেতৃত্ব গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। আমি শেষ পর্যায়ে এসে একটি নিবেদন করতে চাই। একটি ক্লান্তিকাল, এটি কঠিন সময় যখন অতিক্রম করা হচ্ছিল, পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি দেশের কথা বিবেচনা করে, দেশের জনগণের কথা বিবেচনা করে সংবিধানকে সমুন্নত রাখার জন্য সেদিন তিনি অবদান করেছেন। সেদিন শাহাবুদ্দিনের কাছে ক্ষমতা হস্তান্তর করেছিলেন। শাহাবুদ্দিন বঙ্গভবন থেকে এবং সেনা ছাউনি থেকে নুরুদ্দিন, সালাম এবং জেলা মঞ্জুর সহ কয়েকজন কুচক্রী তারা ষড়যন্ত্র করে পল্লীবন্ধুকে হত্যার চেষ্টা করেছিল। আমাদের মাঝে নেই ব্রিগেডিয়ার মাহমুদ হাসান, সেদিন জীবনের ঝুঁকি নিয়ে মৃত্যুর মুখোমুখি হয়ে সেদিন বলেছিলেন, একটি গুলি যদি হয় মাহমুদ হাসানের বুকের উপরে আনবে, তারপর হুসেন মোহাম্মদ এরশাদকে হত্যা করা যাবে। কোন ষড়যন্ত্র হুসেন যাবে না। তাকে এই ভবনে আমরা রেখেছি, নিরাপদে রেখেছি। তার সাথে আমি টেলিফোনে কথা বলেছিলাম, আমি আত্মগোপনে ছিলাম। সেখান থেকে ব্রিগেডিয়ার হাসান আমাকে বললেন, আপনি নিশ্চিন্ত থাকেন, আমি একজন সৈনিক, আপনারা যে যেখানে থাকেন, আমাদের অভিভাবক সেনাবাহিনীর অভিভাবক হোসেন মোহাম্মদ এরশাদ, ষড়যন্ত্রকারীরা তারা বিভিন্ন কৌশলে সেনা ছাউনির আশেপাশে ঘোরাফেরা করছে, আর আমিও কামান নিয়ে বসে আছি। যদি কেউ আগায় গুলি করে তাদেরকে প্রত্যাখ্যান করা হবে, স্তব্ধ করা হবে, তারপর আমার মৃত্যু হবে, তারপর হোসেন মোহাম্মদের সাথে মৃত্যু হবে। এই অন্ধকার দিনগুলোর কথা যখন আমরা ভাবি, তখন মনে হয় যারা এই ষড়যন্ত্র করেছিল তাদের মুখোশগুলো খুলে নেই। তারা বেঁচে আছে, কেউ স্বাভাবিকভাবে আছে, কেউ অস্বাভাবিকভাবে আছে। বিশেষ করে নুরুদ্দিন, জেনারেল সালাম এবং মঞ্জুর সহ যারা সতীর্থ ছিল, তাদের বেঈমানি আজও আমরা ভুলে নাই। কিন্তু আজকে এই কথা বলবো, দক্ষিণ পূর্বে ছিল এই পৃথিবীতে একজন জেনারেল বেঁচে আছেন, হোসেন মোহাম্মদ এরশাদ। আছেন এবং একটি ফ্যাক্টর বাংলাদেশে যে কোনো সময় আল্লাহর রহমতে তিনি ক্ষমতা নির্বাচনের মধ্যে দিয়ে সেটা সম্ভব হবে। আমরা জেল জুলুম অত্যাচার সহ্য করেছি, আমরা কারো কাছে মাথা নত করি নাই। আমি সেদিন বলেছিলাম মধুর সাহেবের কথা, শাহ মুয়াজ্জেমের কথা, আরো অনেকের কথা বলেছিলাম যে আপনারা কেমন আছেন, কোথায় আছেন, আপনারা তো ভালো নেই, ফিরে আছেন। অন্যবন্ধু অনুরোধ করবো, ক্ষমা করে দেন, ওরা আসবে আপনার কাছে। এই দিন ঘুরে এসেছে। মুনাফিকের জন্য ব্যস্ত হারাম, অবিকৃতজ্ঞ মানুষের জন্য ব্যস্ত হারাম। আপনি কাউকে আঘাত করেন নাই, তারা আপনাকে আঘাত করেছে। আপনি হারবেন, ক্ষমতা হারবেন ইনশাআল্লাহ। গ্রামে আছে, শহরে আছে, উপজেলায় আছে, মানুষের হৃদয়ের মধ্যে আছে জাতীয় পার্টির পতাকা। যেখানে যাবো সেখানে একটি কথা, জাতীয় পার্টি একেবারে ঘুরে দাঁড়ান, সামনে চলেন। আমরা এই শাসন ব্যবস্থার মধ্যে গত 25 বছর গণতন্ত্র দেখেছি। হোসেন মোহাম্মদ এরশাদ তিনি সেদিন বললেন, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য আমি ক্ষমতা হস্তান্তর করলাম, গণতন্ত্র